আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মুন্ডি গাভী। এই মুন্ডি গাভীটার সম্পর্কে টোটালি আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দারুণ এক অভিজ্ঞতা অর্জন হবে। গাভী গরু ক্রয় করে মানুষ দুধের জন্য। দুধ যদি না হয় তাহলে সে গাভী গরু লালন পালন করে কখনোই কেউ সফল পথ অর্জন করতে পারবে না বা কোনো খামারই টিকে থাকতে পারবে না। আর একটা বিষয়, আমাদের বাংলাদেশে গোখাদ্যর দাম অনেক বেশি, এই জন্য ভেবেচিন্তে গরু ক্রয় করতে হবে। একটা গাভী যদি আপনার 15 লিটার দুধ হয়, তাহলে একটা মাঝারি আকৃতির গাভী যদি আপনি 15 লিটার দুধ দেয়, তাহলে সেই গাভীটা যদি আপনি খাদ্য সামানাটা হয়তো 3 থেকে 350 টাকা খাদ্য সামানা যদি খায় সারাদিনে, সেই গাভীটা লালন পালন করে কিন্তু বাড়তি একটা মুনাফা চলে আসবে। আর যদি আপনি 15 লিটারের একই গাভী সুটারদের একটা গাভী গরু ক্রয় করেন, যে খাদ্য সামানায় আপনার 6 থেকে 700 টাকার খায়, তাহলে আপনার কি আসবে? কিচ্ছু হবে না। এই জন্য চারিদিক দিয়ে চিন্তাভাবনা করে গরু ক্রয় করতে হবে। তো দর্শক, এটা মাঝারি আকৃতির গাভী। এটা থেকে দুধ আসতেছে বর্তমান 15 থেকে 16 প্লাস, বাচ্চা দিয়েছে আজ সপ্তাহখানিক হয়েছে। এটা দুধ আসতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে পুরো দুধ আসতে। তবে এটা আশা করা যায় 17-18 লিটার দুধ, এরকম একটা আশা করা যায়। তো এই ধরনের গরু থেকে যে পজিটিভলি দুধ হয় অনেক বেশি, এটা মুন্ডি। আর মুন্ডি গরু তো এমনিতে সোনায় সোহাগা, মুন্ডি গরু তো কখনোই দুধ মিস হয় না। তারপরেও জার্সির সাথে ফিজিয়ান করাস, তো জাতমান আলাদা একটা বিষয়। আর একটা কথা আপনাদেরকে বলি আমি, সেটা হচ্ছে যে ওলান পালানে কখনোই আমি বিশ্বাসী না। অ্যাকচুয়ালি ওলান পালানো খুব সহজ। কিছু অখাদ্য খাবার আছে, সেই খাবারগুলো প্রয়োগ করলে ওলান পালান সুটানদের হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো দুধের ওলান না, ওগুলো পানি বা তেল। এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের বাংলাদেশের কৃষকরা, প্রান্তিক খামারিরা, তাদেরকে আমরা কখনোই আসলে মূল্য দেই না। অ্যাকচুয়ালি কৃষক কষ্ট করে ফসল জন্মায়, সেই ফসলটা থেকে কিন্তু তারা ওইভাবে মুনাফাটা পায় না। মুনাফাটা পায় হলো ব্যবসায়িকরা। কিন্তু ওই যে প্রান্তিক খামারের গরুগুলো দেখতে মোটে অত সুন্দর না, গোবর থাকে, শরীরে একটু ভাঙা থাকে, ওলান পালান অত সুন্দর ভারী না। এই জন্য কিন্তু দেখা যায় যে আমরা যারা গরু ক্রয় করব, তারা কিন্তু ওই গরুগুলো পছন্দ করি না। কিন্তু ওই গরুগুলোই যখন ব্যাপারে নিয়ে যায় ক্রয় করে, কিংবা দালালরা, সে সময়টা কিন্তু একটু খুদের বাদ বা আজোবাজো অখাদ্য খাবার খাওয়ায় সুন্দর করে আপনার কাছে বাড়তি মুনাফা নিয়ে নিচ্ছে। কিন্তু মাঝখানে যে ছোট থেকে বড় করলো এত কষ্ট করে, সে কিন্তু সেই টাকাটা পালো না। অনেক সময় দেখা যায় একটা গরুতে কিছু ব্যাপারী আছে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত, 40,000 টাকা পর্যন্ত নাকি লাভ করে দালালরাও। আমি এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর গরু বিক্রি করার জন্য যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই, এটা একদম টোটালি ভুল ধারণা। মাত্র জাতমান সম্পর্কে এটা তুলে ধরি যে এই ধরনের গরু আপনারা ক্রয় করেন। এরকম ধরনের গরু ক্রয় করলে আপনারা পজিটিভলি সফল খামারি হতে পারবেন। দর্শক, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই গরুটা দুধ দোহান করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই গরুটা থেকে কত লিটার দুধ হয়, এগুলো দুধের সাগর। অ্যাকচুয়ালি এটা সত্য কথা যে আমাদের বাগাবাড়ি সাইডের যে প্রান্তিক খামারিগুলো আছে, পাবনা জেলা, সিরাজগঞ্জ, এই গরুগুলো পজিটিভলি ভালো। এরা এই গরুগুলো লালন পালন করার উদ্দেশ্যেই বড় করে, অ্যাকচুয়ালি বিক্রি করার উদ্দেশ্যে না। হ্যাঁ, যখন বিপদে পড়ে 2-1 পিস গরু, সে সময়টা বিক্রি করে হয়তো আপনাদেরকে দেখাবো। দেখেন,
জাতমান গরু দেখে ক্রয় করার চেষ্টা করবেন। এটা জাতের সাথে একটু হালকা রিনসাম আছে ফিজিয়ানের, এটা ভালো একটা পার্সেন্টের বাগাবাড়ির অরিজিনাল মন্ডি গাভী গরু। আপনারা যারা এরকম ধরনের সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী ক্রয় করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা থেকে কত লিটার দুধ আসে আমি সরজমিনে আপনাদেরকে একদম দেখাবো। মানে এখানে কোনো রকমের টানা বা কাঠ পিস কোনো কিছুই হবে না, জাস্ট মাত্র এটা থেকে কত লিটার দুধ আসে আপনারা একদম ভালোভাবে খেয়াল করে দেখে গরু ক্রয় করবেন। এখান থেকে এই ভিডিওটা একদম ন্যাচারাল, ভিডিওতে কোনো রকমের কোনো কাট বা কোনো জিনিস ইয়ে হবে না, কাটিং হবে না। যেমনভাবে দুধ দহন করা হচ্ছে ঠিক তেমনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আপনারা দেখেন অলরেডি বেশ মাশাআল্লাহ গরু একদম স্বাধীন, খুবই স্বাধীন। বকনা গরু তো রাতে গারবান একই রেট আছে না? দর্শক দেখেন গারবানগুলো কত সুন্দর, বেশ মাশাআল্লাহ, বেশ সুন্দর। এখানে কাটাকাটি বা কাটিং বা এডিটিং এর কোনো কাজ করতে হবে না, একদম সরাসরি আমি একদম আপনাদেরকে দোয়ান করে দেখানোর চেষ্টা করতেছি। বাড়িতে সরানো হবে না, এখানে কিন্তু কোনো ফিনিশিং আমার কথা, আমি এমন ধরনের গরু ক্রয় করবো যাতে হ্যাঁ মানে কালোর যাতে হাত লেগে যায় দুধ দহন করতে গেলে। সকাল বিকাল দেখি 15 লিটার আসবে না। যাও তো আরেকটা বাড়িতে নিয়ে আসো।
সারা 20,000 টাকা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেন যে এটা বাড়িতে প্রায় ভরে গেছে আর কি। কেনা আছে। এটা 12 লিটারের বালতি অলরেডি ভরে গেছে। আরেকটা বালতি দেওয়া হলো। ধুনা, ধুনা। দর্শক আর অনেক কিছু দিয়েছে। দুইটা দিত। তো দর্শক, এটা 10 লিটারের বালতি। এটা হলো আপনার 5 লিটারের বালতি, ওটা হলো 10 লিটারের বালতি। তো এটা যত কম হোক, গেজাটা যা আছে মানে যত কম হোক 12 লিটার দুধ এক টানে চলে আসছে। মানে সকালবেলায় এক টানেই 12 লিটার দুধ। তো অ্যাকচুয়ালি এরকম জাতের গরু দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন, যেখান থেকে গরু ক্রয় করেন না কেন। এটা দেখেন উলান পালান কিন্তু কত সুন্দর না, কিন্তু দুধ হয় কত, মানে এক টানে দেখেন দুধই হলো আপনার 12 লিটারের উপরে দুধ হয়ে গেছে। দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।